শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন হিন্দু ধর্ম। এছাড়াও ভারতে অনেক ধর্মমত আছে। ভারতের সব ধর্মমতকে বাঙালি আন্তর্জাতিক করেছে। আপনারা যদি ইতিহাস দেখেন, দেখবেন প্রচুর বাঙালি সন্ন্যাসী, যোগী ভারতের বিভিন্ন প্রান্তে এছাড়াও বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে ধর্ম প্রচার করেছেন। স্বামীজি শিকাগো শহরে গিয়ে বক্তৃতা দিলেন, ধর্ম প্রচার করলেন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ উনি বাঙালি ছিলেন। স্বামী পরমানন্দজি উনিও বাঙালি ছিলেন। ওনাকেই একবার এক জিজ্ঞাসা প্রশ্ন করেছিলেন, বাবা, ধর্ম প্রচারে বাঙালির কি ভূমিকা রয়েছে? এই প্রসঙ্গে উনিও বলেছিলেন, ভারতীয় সব ধর্মমতকে বাঙালিই আন্তর্জাতিক করেছে। বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে অতীশ দীপঙ্কর, জিনবক্ষুর কথা তো জানোই, এরা সবাই ছিলেন বাঙালি। হিন্দু ধর্মের যোগ অঙ্গ যোগানন্দ পরমহংস, ভক্তি অঙ্গ অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী এবং বেদান্ত অঙ্গ স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক করেছেন। তারা সকলেই বাঙালি। জৈন ধর্ম যে আন্তর্জাতিকতা লাভ করেনি, তার কারণ কোনো বাঙালি ওই ধর্মে আকৃষ্ট হননি। যেন বিবেকানন্দ যখন ভূমধ্যসাগর পথে ফিরছিলেন, তখন সেখানে কজন বৌদ্ধ ধর্ম প্রচারককে দর্শন করেছিলেন। পরিচয় জিজ্ঞাসিত হয়ে তাঁরা জানালেন, আমরা ভারত থেকে ধর্ম প্রচার করতে এই দূরদেশে এসেছিলাম। তোমাকে দেখে আমরা আনন্দিত, কারণ স্বামীজিও যে প্রচার কর্মে ব্রতী হয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে এইটা হলে আমি এইটা করতে পারতাম, আমার যদি ক্ষমতা থাকতো আমি এইটা করতে পারতাম, অমুক করতে পারতাম, এই বিপদটা কেটে গেলে এটা করতাম, দুঃখ কষ্ট চলে গেলে এইটা করতাম। এ প্রসঙ্গে স্বামী পরমানন্দজি বলছেন, কেউ যদি ভাবে সমুদ্রের ঢেউ থেমে গেলে তবে স্নান করব, কোনো কালেই তার স্নান করা হবে না। উত্তাল তরঙ্গের মাঝেই তাকে স্নান করতে হবে। সংসারে দুঃখ কষ্ট শোকের ঢেউ আছড়ে আছড়ে পড়তেই থাকবে, তারই মধ্যে তাকে লাভ করতে হবে, তাকে অর্থাৎ ঈশ্বরকে। যে কলা জানে সে ঢেউয়ে পড়ে নাকানি চুবানি খায় না। দেখলো ঢেউ আসছে, একটু লাফিয়ে পা দুটো তুলে দিল, ঢেউ গলে যাবে, তুলে আছাড় মারবে না। এই কলা বা আর্ট যে জানে সেই জনক হতে পারে, রাজা জনক। মিথিলা নগরী জ্বলছে, জনক বলেন, আমার কি, আমি তো নগণ্যই। এবার আমরা আসছি স্বামীজির কিছু আলোচনায়। স্বামীজি ধর্ম শিক্ষার ব্যাপারে অত্যন্ত জোর দেওয়ার কথা বলেছেন। শিক্ষা বলতে কি বোঝায় এই ব্যাপারে উনি বলেছেন, মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে, তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। স্বামীজি আরও বললেন, শিক্ষা বলতে কতগুলি শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে, শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। স্বামীজি বলতেন, মাথায় কতগুলি তথ্য ঢুকিয়ে দেওয়া হলো, সেগুলো হজম না হয় চিরকাল এলোমেলো বিশৃঙ্খলভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো, একে শিক্ষা বলে না। বিভিন্ন চিন্তারাশিকে এমনভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে, মানুষ তৈরি হয়। যদি কেউ 5টা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে, তবে যে মানুষটি একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে। শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায়, তবে তো লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী, বিশ্বকোষগুলি এক একজন ঋষি, বা বর্তমানে বলা যেতে পারে ইন্টারনেট সবথেকে বড় ঋষি বা জ্ঞানী, যেখানে সমস্ত তথ্য আছে। তখন তো ইন্টারনেট ছিল না, তাই স্বামীজি
লাইব্রেরির প্রসঙ্গ টেনে বললেন। স্বামীজি শিক্ষার বিষয়ে শিক্ষকদের কর্তব্য সম্পর্কে বিশেষ কথা বলেছিলেন। উনি বলেছিলেন, শিশুদেরকে শিক্ষা দিতে হলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হতে হবে। বিশ্বাস করতে হবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধারস্বরূপ, আর আমাদেরকে তার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগানোর চেষ্টা করতে হবে। শিশুদের শিক্ষা দেওয়ার সময় আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তারাও যাতে নিজেরা চিন্তা করতে শেখে সেই বিষয়ে তাদের উৎসাহ দিতে হবে। এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীনাবস্থার কারণ। যদি এভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয় তবে তারা মানুষ হবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করতে সমর্থ হবে। উনি আরও বললেন, শিক্ষকের কাজ কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া। আমি যেমন সবসময় বলে থাকি, অর্থাৎ স্বামীজি বলছেন, অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া। কারো বিশ্বাস নষ্ট করার চেষ্টা করো না। যদি পারো তবে তাকে কিছু ভালো জিনিস দাও। যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান থেকে তাকে একটু উপরে তুলে দাও। এটাই করো, কিন্তু মানুষের যা আছে তা নষ্ট করো না। কেবল তিনিই ঠিক ঠিক আচার্য নামের যোগ্য, যিনি নিজেকে এক মুহূর্তে যেন সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করতে পারেন। কেবল তিনিই যথার্থ আচার্য, যিনি সহজেই শিষ্যের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন। নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে তার চোখ দিয়ে দেখতে পান, তার কান দিয়ে শুনতে পান, তার মন দিয়ে বুঝতে পারেন। এরকম আচার্যই ঠিক ঠিক শিক্ষা দিতে পারেন, অন্য কেউ নয়। এখন যারা শিক্ষক তাদেরকে চাকরিজীবী বলা যেতে পারে। আমি বিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছি, তারা সব চাকরিজীবী, তারা প্রকৃত আচার্য নয়। আচার্য ছিলেন যখন গুরুকুল ব্যবস্থা ছিল। তারা আধ্যাত্মিক বলে বলীয়ান ছিলেন, তারা ধর্মের শিক্ষায় বলীয়ান ছিলেন। এখন এরা চাকরি করছে, আর সেই অবস্থায় করছে স্টুডেন্টদের। কোনো ত্যাগ নেই, শেখানোর কোনো ইচ্ছা নেই, ওই সরকারি চাকরি পাওয়ার জন্য শিক্ষকতা করা। তবুও এদের মধ্যেও শিক্ষক গড়ে তুলতে হবে, এবং তবেই আমাদের দেশের বাচ্চারা আবারও সেই জ্ঞান গরিমায় ফিরে আসবে, সেই শক্তি পাবে। মনের দিক থেকে বাচ্চারা দুর্বল হয়ে পড়ছে, কারণ তাদের মৌলিক চিন্তা করতে দেওয়া হচ্ছে না। শিক্ষক যা তোতাপাখির মতো পড়াবেন সেটা উগলে দিতে হবে, এটা শিক্ষা নয়। ইন্টারনেটে তো সমস্ত তথ্য আছে, সার্চ করলেই পাওয়া যায়। কি দরকার এত মুখস্থ করে? সময় নষ্ট। এই সময় নষ্ট আর নয়। মাথায় তথ্যের বোঝা চাপানো মানে বোকামো। তথ্যের বোঝা কখনোই শিক্ষা হতে পারে না। দেখতে হবে বাচ্চাটি কতটা তার জীবনে সেইগুলো আচরণ করছে, বা যিনি শিক্ষক তাকেও জীবনে আগে আচরণ করতে হবে, নাহলে বাচ্চা শিখবে কোথা থেকে? সেখানেই আচার্যের ভূমিকা ছিল, যিনি আচরণ করে শিক্ষা দিতেন। ত্যাগী মানুষ ছাড়া ঠিক ঠিক শিক্ষা দিতে পারেন না। একটি শিশুর কাছে সবসময় মোটিভেশন চাই, একটা জ্বলন্ত ক্যারেক্টার চাই। সামনে বাচ্চাটা যদি দেখে তবেই না সে শিখবে। শুধু কোনো বাচ্চাকে জ্ঞান দিলাম, মিথ্যে কথা বলা বড় পাপ। স্বামীজি বললেন, এই কথা বললে কচুও হবে না। বাচ্চারা দেখছেন যে শিক্ষককে জ্ঞানটা দিচ্ছেন তিনি দিনে 1000বার মিথ্যে কথা বলছেন। স্বামীজি আরও বললেন, আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি। গোড়ার কথা ধর্ম। ধর্মটা যেন ভাত আর সবগুলি তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেও তাই। ধর্ম প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনিই আসবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না। এইবার আসি ধর্মকেন্দ্রিক শিক্ষা সম্বন্ধে স্বামীজির একটি পরিকল্পনা। এটি আমাদের মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে স্বামীজি কি চেয়েছেন। উনি বলছেন, আমাদের একটি মন্দির তৈরি করতে হবে, কারণ হিন্দুরা সব কাজের প্রথমে ধর্মকে নিয়ে আসে। তোমরা বলতে পারো মন্দিরে কোন দেবতার পুজো হবে, এই নিয়ে সব সম্প্রদায় ঝগড়া করতে পারে, কিন্তু আমরা যে মন্দির প্রতিষ্ঠা করব তা অসাম্প্রদায়িক হবে। তাতে সব সম্প্রদায়ের শ্রেষ্ঠ প্রতীক
ওঙ্কারেরই কেবল উপাসনা হবে। যদি কোনো সম্প্রদায়ের ওঙ্কার উপাসনায় আপত্তি থাকে তবে তার নিজেকে হিন্দু বলার কোনো অধিকার নেই। যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, প্রত্যেকেই নিজের সম্প্রদায়ের ভাব অনুসারে ওই ওঙ্কারের ব্যাখ্যা করতে পারে, কিন্তু সকলের উপযোগী একটি মন্দিরের প্রয়োজন। অন্যান্য জায়গায় তোমাদের বিভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা দেব প্রতিমা থাকতে পারে, কিন্তু এখানে আলাদা আলাদা মতের লোকদের সঙ্গে ঝগড়া করো না। এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ শিক্ষা দেওয়া হবে, অথচ ওই জায়গায় এসে প্রত্যেক সম্প্রদায় তাদের নিজের নিজের মতগুলি শিক্ষা দেবার পুরো স্বাধীনতা থাকবে। খালি একটা বিষয় নিষেধ, অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মতের পার্থক্য থাকলেও ঝগড়া করতে পারবে না। তোমার যা বলার আছে বলে যাও, জগৎ তা শুনতে চায়, কিন্তু অপর লোক সম্বন্ধে তোমার কি মত তা শুনবার সময় জগতের নেই, সেটা তোমার নিজের মনের ভেতরেই থাক। দ্বিতীয়ত, এই মন্দিরের সাথে শিক্ষক ও প্রচারক গঠন করার জন্য একটা শিক্ষা কেন্দ্র থাকবে। এখান থেকে যেসব শিক্ষক শিক্ষিত হবে তারা সবাইকে ধর্ম ও লৌকিক বিদ্যা শিক্ষা দেবে। আমরা এখন যেমন দরজায় দরজায় গিয়ে ধর্ম প্রচার করছি, তাদেরও সেরকম ধর্ম ও লৌকিক বিদ্যা দুটোই প্রচার করতে হবে। আর তা খুব সহজেই হতে পারে। এইসব আচার্য ও প্রচারকদের চেষ্টায় যেমন কাজ ছড়াতে থাকবে, অমনি এরকম আচার্য ও প্রচারকও বাড়তে থাকবে। ক্রমে অন্যান্য জায়গায় এরকম মন্দির প্রতিষ্ঠা হতে থাকবে, যতদিন না আমরা সমস্ত ভারতে ছড়িয়ে পড়ি। এই আমার পরিকল্পনা। বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়েও স্বামীজি বললেন। উনি বললেন, প্রায় সবই দোষ, কেবল চূড়ান্ত কেরানি গড়া কলবই তো নয়। কেবল তাই হলেও বাস্তব। মানুষগুলো একেবারে শ্রদ্ধা বিশ্বাস বর্জিত হচ্ছে। গীতাকে প্রক্ষিপ্ত বলবে, বেদকে চাষার গান বলবে। ভারতের বাইরে যা কিছু আছে তার নারী নক্ষত্রের খবর রাখে। নিজের কিন্তু 7 পুরুষ চুলোয় যাক, 3 পুরুষের নামও জানে না। যাদের দেশের ইতিহাস নেই তাদের কিছুই নেই। তুই মনে কর না, যার আমি এত বড় বংশের ছেলে বলে একটা বিশ্বাস ও গর্ব থাকে, সে কি কখনো মন্দ হতে পারে? কেমন করে হবে বল না? তা সেই বিশ্বাসটা তাকে এমন রাশ টেনে রাখবে যে সে মরে গেলেও একটা মন্দ কাজ করতে পারবে না। তেমনই একটা জাতির ইতিহাস সেই জাতটাকে টেনে রাখে, নিচু হতে দেয় না। একদিক দিয়ে দেখলে তোদের বড়লাটের ওপর কৃতজ্ঞ হওয়া উচিত। হাই এডুকেশন তুলে দিচ্ছে বলে দেশটা হাঁপ ছেড়ে বাঁচবে। বাপ কি পাশের ধুম, আর 2 দিন পরেই সব ঠান্ডা। শিখলেন কি না, নিজেদের সব মন্দ, সাহেবদের সব ভালো, শেষও অন্ন জোটে না। এমন হাই এডুকেশন থাকলেই বা কি আর গেলেই বা কি? তার চেয়ে একটু টেকনিক্যাল এডুকেশন পেলে লোকগুলো কিছু করে খেতে পারবে, চাকরি চাকরি করে চেঁচাবে না। তোমরা এখন যে শিক্ষা লাভ করছো তার কতগুলি গুণ আছে বটে, কিন্তু এর আবার কতগুলি বিশেষ দোষও আছে। আর এই দোষ এত বেশি যে গুণের ভাব তাতে ডুবে যায়। প্রথমত, এই শিক্ষায় মানুষ তৈরি হয় না। এই শিক্ষা সম্পূর্ণ নেতিবাচক। নেতিবাচক শিক্ষা অথবা অন্য যে কোনো শিক্ষা যা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তা মৃত্যুর চেয়েও ভীষণ। শিশু স্কুলে গেলে সে প্রথমে শেখে তার বাবা একটি মূর্খ, দ্বিতীয়ত তার পিতামহ একটি পাগল, তৃতীয়ত তার প্রাচীন সব আর্যরা ছিল ভণ্ড, আর চতুর্থত শাস্ত্র সব মিথ্যা। 16 বছর বয়স হবার মধ্যেই সে একটা প্রাণহীন, মেরুদণ্ডহীন ন্যায়ের সমষ্টি হয়ে দাঁড়ায়। আর এর ফল এই দাঁড়িয়েছে যে এরূপ 50 বছরের শিক্ষায় ভারতের 3 প্রেসিডেন্সির ভিতরে মৌলিক চিন্তাযুক্ত একটা লোকও জন্মালো না। মৌলিক ভাবপূর্ণ যে কেউ এখানে জন্মেছেন তিনি এদেশে নয়, অন্যত্র শিক্ষা লাভ করেছেন, অথবা তার নিজেদের কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য প্রাচীন শিক্ষা প্রণালী অবলম্বন করেছেন। দেখুন, স্বামীজি কত আগে বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার একটি ছবি দিয়ে গিয়েছিলেন। সত্যি তো, আমাদেরকে কি পড়ানো হয়? হিন্দু ধর্মে যা কিছু আছে সবই ভণ্ডামি, কুসংস্কার। কিন্তু পরে এখন আবিষ্কার হচ্ছে সবের মধ্যে বিজ্ঞান আছে, এবং খুব উন্নত উচ্চ চিন্তার বিজ্ঞান। সেই ব্রাহ্মণের আচমন করা থেকে, সেই তামার পাত্র ব্যবহারের থেকে, ফল কাটা হয় কাঠের পাত্রে রাখা হতো আগে ফল কেটে, সেটাও এখন প্রমাণিত হচ্ছে সায়েন্টিফিক, যে কাটা ফল একমাত্র কাঠের পাত্রের ওপর রাখলেই ক্ষতি হয় না। তামার পাত্রে হর্তকে দিয়ে, দুব্বা দিয়ে, তিল দিয়ে ব্রাহ্মণরা আচমন করতেন।
সেটাও কতটা সায়েন্টিফিক, সেই জলটা কতটা পোটেন্টাইজ হচ্ছে সেটাও এখন প্রমাণিত হচ্ছে। কিন্তু এগুলোকে একসময় কুসংস্কার বলে দাগানো হয়েছে। আর তার রেজাল্ট কি? মানুষের মধ্যে হাজারো রোগ ভোগ, নিজেকে ছোট ভাবা, খারাপ কাজ করা। মানুষ খারাপ কাজ কেন করছে? ওই স্বামীজি বললেন, আমাদের ইতিহাসই জানা নেই যে আমরা কত উচ্চ জায়গা থেকে এসেছি। আমরা ঋষিদের বংশের, আমাদের পরিচয় ঋষিরা। যখন সমগ্র বিশ্বের মানুষ কোনো শিক্ষায় আলোকিত হয়নি, তখন আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোনমি পড়ানো হচ্ছে, মহাকাশ সম্পর্কে পড়ানো হচ্ছে, হাজার হাজার বই সেখানে। সেগুলোকে পুড়িয়ে নষ্ট করা হলো। কত উন্নত চিন্তার মানুষ। কাশিতে তখন পুরো দুনিয়া থেকে মানুষ শিক্ষা লাভের জন্য আসে। কাশি শব্দের অর্থই লাইট, অর্থাৎ জ্ঞানের আলো। রিসেন্টলি আমার একজন পাকিস্তানি লোকের সাথে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে ওদের ওখানে শেখানোই হয় ইসলাম নাকি সব থেকে প্রাচীন ধর্ম, সেখান থেকে সব কিছু এসছে, এবং আরও উল্টো পাল্টা কুসংস্কার শেখানো হয়। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম এই মক্কা সম্পর্কে, আপনি কি বলতে পারবেন যে মক্কায় কেন হিন্দু ধর্মের রীতিনীতি পালন করা হয়? আপনারা তো মূর্তি পূজা মানেন না। তো উনি সদুত্তর দিতে পারলেন না। উনি প্রথমে বললেন হয়তো আগে মুসলমানরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, সেখান থেকে হিন্দুরা হয়েছে। এইভাবে উনি একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করলেন। তার মানে আগে তারা মূর্তি পূজা করতেন, তার মানে আগে কোরআন হাদিস আলাদা ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা তো নয়, তাদের কোরআন যুগ যুগ ধরে একই জিনিস আছে, মোহাম্মদের কথা বারবার চেঞ্জ হচ্ছে না। তাহলে তো বলা হতো যে ইসলাম সংস্কারী ধর্ম, কিন্তু সেটা তো সংস্কার হচ্ছে না। ইসলাম সেই পুরনো দিনের জিনিসই পড়ে আছে। আমাদের যেমন সংস্কার হয়েছে, আপডেশন হয়েছে, এদের কোনো আপডেশন নেই। কিন্তু ওরা ঠিক লজিক দাঁড় করাতে পারে না, উল্টোপাল্টা একটা ব্যাখ্যা দিয়ে দেয়, এবং ওদেরকে ওইভাবেই শেখানো হয়েছে। তবে এখন আনন্দের বিষয় একটাই, কিছু কিছু মানে হাতে গোনা কিছু কিছু মুসলিম লোকেরা হিন্দু ধর্ম সম্পর্কে যারা জেনেছেন, প্রকৃতপক্ষে বুঝতে পেরেছেন যে একমাত্র এই ধর্মটাই পুরো পৃথিবীর মানুষকে রক্ষা করতে পারে। যেটা স্বামীজিও বলেছেন, হিন্দু ধর্ম শেষ হয়ে গেলে পুরো মনে রাখবেন পুরো বিশ্ব শেষ হয়ে গেল। দেখবেন সবকটি ধর্মেই যখন শান্তি কামনা করা হয় তাদের ধর্মের লোকেদের জন্য করা হয়। খ্রিস্টান ধর্মেও তাই, ইসলাম ধর্মেও তাই, সকল মুসলমানের শান্তি কামনা করা হয়। বিশ্বে একমাত্র হিন্দু ধর্ম যেখানে বলা হচ্ছে সর্বে ভবন্তি সুখিনা। সর্বে বলতে এখানে শুধু মানুষকে বলা হচ্ছে না, হিন্দু ধর্মের লোককে বলা হচ্ছে না, এখানে পশু পাখি মানুষ গাছপালা এমনকি একটি ধূলিকণা পর্যন্ত তার মধ্যে যে চৈতন্য আছে এটা আমরা জেনেছি, সেটা বিজ্ঞানও বলছে। এবং কতটা উদার, প্রত্যেককে নিয়ে চলতে চায়। এখন ভারতবর্ষের নাম সমগ্র বিশ্বে কেন ছড়াচ্ছে? কারণ ভারতবর্ষ থেকে যেসব রিপ্রেজেন্টেটিভরা যাচ্ছেন তাদের কথাবার্তায় বিদেশের লোকেরা অত্যন্ত মুগ্ধ হচ্ছেন। যেখানে অন্যান্য দেশের লোকেরা শুধু নিজের দেশের স্বার্থের কথা ভাবে, সেখানে ভারত যখনই বাইরে যাচ্ছেন তারা বলছেন যে একসাথে কিভাবে বড় হয়ে ওঠা যায়, একসাথে কিভাবে করা যায়, তোমার উন্নতি হোক আমারও উন্নতি হোক। এই যে উদার চিন্তাভাবনা, এ একমাত্র ভারতের হিন্দু ধর্মের থেকেই আসে। আর অন্যান্য ধর্মে কিভাবে মেরে অধিকার করব, ইতিহাস পড়লেই দেখতে পাবেন কিভাবে মোগলরা এসে মারপিট করে মন্দির ধ্বংস করে শুধু জায়গা দখলের লড়াই, কিভাবে জায়গা দখল করব। এতে কোনো শান্তি নেই, এটা কোনো ধর্ম নয়, এটা রিলিজিয়ান, এক একটি বইয়ের ওপর প্রতিষ্ঠিত রিলিজিয়ান, ধর্ম, মত। এবং এই মত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন এরকম মত আসবে যাবে, একমাত্র হিন্দু ধর্ম ছিল, আছে এবং থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত। আমাদের পূর্বপুরুষ সেই ঋষিগণ, সেই আর্য ঋষিগণ, আমরা তাদের বংশধর। কিসের ভয়, কিসের কাপুরুষতা? আমাদের থেকেই সম্পূর্ণ বিশ্ব জ্ঞানের আলো পেয়েছে। তারপরে সনাতন হিন্দু ধর্মের মধ্যে বাঙালিদের ভূমিকা অনস্বীকার্য। বাঙালিরাই ধর্মপ্রচারে ব্রতী হয়েছেন। ওই যে পরমানন্দ স্বামী বললেন যে একমাত্র জৈন ধর্মে যেহেতু বাঙালি ছিল না, ওটা আন্তর্জাতিক মান পায়নি, বাকি সব ধর্মে আন্তর্জাতিকতা লাভ করেছে, কারণ এখানে বাঙালি ভূমিকা ছিল। জৈন ধর্মে সেখানে বাঙালি অতটা আগ্রহ প্রকাশ করেনি, ওই জন্য সেখানে কিন্তু আমরা আন্তর্জাতিক প্রকাশ দেখতে পাই না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।